আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম জানাচ্ছি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব ব্রুনাইয়ের ট্যুরিস্ট ভিসার প্রসেসিংয়ের বিষয়ে। আপনারা এম্বাসিতে আসার আগে কি কি বিষয়ে স্পেশালি আপনারা স্ট্রংলি প্রিপারেশন নিয়ে আসবেন সেই ব্যাপারে। যে চেকলিস্ট আছে, ওদের ওয়েবসাইটে ঢুকলে চেকলিস্টের মধ্যে দেখবেন বাড়তি যে জিনিসটা আছে চেক বই। হ্যাঁ, আপনাদের যদি দুটো অ্যাকাউন্ট থাকে দুটো অ্যাকাউন্টের চেক বই সাথে নিয়ে আসবেন। আর যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টে অবশ্যই আপনার ক্লিয়ার থাকতে হবে আপনার সোর্স অফ ইনকামটা। আরেকটি বিষয় হচ্ছে, আপনার ফর্ম কিন্তু কলম দিয়ে ফিল আপ করবেন না, লিখে না, এটাকে কম্পিউটারে টাইপ করে ফিল আপ করতে হবে। হ্যাঁ, কলম দিয়ে ফিল আপ করলে তারা অ্যাকসেপ্ট করে না। আমার সাথে আরেকজনকে তারা পাঠিয়ে দিয়েছে যে এটা রিসিভ করা যাবে না। এম্বাসির ভিতরে ঢুকলে হচ্ছে হাতের ডান পাশে এমপ্লয়মেন্ট ভিসার জন্য যারা অ্যাপ্লাই করবেন তাদের বুথ, আর লেফট সাইডে হচ্ছে গিয়ে ট্যুরিস্ট ভিসা জন্য অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই আপনারা যাওয়ার সময় আপনাদের যে ফ্লাইট টিকিটটা আছে এটা অ্যাক্টিভ আছে কিনা চেক করে যাবেন। অ্যাক্টিভ না থাকলে কিন্তু তারা অ্যালাউ করবে না। আর চেক বই সাথে করে নিয়ে যাবেন, চেক বই, চেকের পাতা না, এটা আবার দেখে ব্যাক দিয়ে দিবে। আর কেন যাচ্ছেন ব্রুনাইতে, এটা একটা লজিক্যাল সুন্দর অ্যান্সার দিতে হবে। আর এছাড়া যেটা মনে হলো যে ওনারা সব কিছু একদম 1 বাই 1 পেজ আমি দেখলাম যে চেক করছে আমার সামনে, একদম সব কিছু, ট্রাভেল হিস্ট্রি থেকে শুরু করে পাসপোর্টের, ইভেন পুরনো যে পাসপোর্ট আমার ওল্ড পাসপোর্টের প্রত্যেকটা পেজও চেক করছে। তারপরে সময় লেগেছে 1 ঘন্টার মতো সময় লাগলো সব কিছু মিলিয়ে। আমাকে আবার প্রিন্ট করতে যেতে হয়েছে, আমার টিকিটে একটু প্রবলেম ছিল, এটা আবার কারেকশন করেছি। তো ফাইল রাখলো। আর অবশ্যই ভাঙতি টাকা নিয়ে যাবেন, 1400 টাকা। ওনারা এক্সচেঞ্জ করে দিয়েছে আমাকে অন রিকোয়েস্টে, বাট ওনাদের কাছে সবসময় থাকে না, আমি রিকোয়েস্ট করার কারণে করে দিয়েছে। আর যারাই করবেন ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, অবশ্যই মালয়েশিয়া যাতে ঘোরা থাকে 2-1 বার, মিনিমাম 1 বার। বারবার ওনারা জিজ্ঞেস করছিল যারাই এসেছে মালয়েশিয়া যাওয়া আছে কিনা, মালয়েশিয়ার অ্যাক্টিভ ভিসা আছে কিনা, এই আর কি। আর বিগিনারদের জন্য বলবো 2-1টা দেশ ঘোরার পরে তারপরে অ্যাপ্লাই করেন। ফ্রেশ পাসপোর্ট একজন আসছিল, ওনার ফাইল মনে হয় না অ্যাকসেপ্ট করেছে, আমি আর খেয়াল করিনি, ওনাকে অনেক কিছু জিজ্ঞেস করেছিল দেখলাম। তো বন্ধুরা, ঢাকা বারিধারা 6 নম্বর রোড, মালয়েশিয়া এম্বাসির ঠিক পরে হাতের ডান পাশে হচ্ছে গিয়ে ব্রুনাই এম্বাসি। আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন ব্রুনাইয়ের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, ডকুমেন্ট সব কিছু আপনারা রেডি করে আনবেন। বার্থ সার্টিফিকেটের ইংলিশ কপি আনবেন। আর ট্রেড লাইসেন্স, যদি বিজনেস করে থাকেন ট্রেড লাইসেন্সের নোটারি, ইংলিশ ভার্সন থাকলে নোটারি করতে হবে না, বাংলা থাকলে নোটারি করে নেবেন। এগুলো ওনারা একটু ভালোভাবে দেখে। আর ব্যাংক, অবশ্যই ব্যাংক। আমার দুইটা অ্যাকাউন্টেই ওনারা একদম প্রত্যেকটা ট্রানজ্যাকশন, প্রত্যেকটা পেজ ওনারা ভালোভাবে দেখছে। ঠিক আছে, এটা একটা জিনিস দেখলাম, অন্যান্য অ্যাম্বাসিতে আসলে এইভাবে দেখিনি, আর এত ক্রস চেক করতে দেখি নেই। তো ঠিক আছে, এই ছিল